বাজি, ভালোবেসে সবাইকে বাজি। কিচেনে আয়োজন, মন ভরে করো ভোজন। Rich eats Bengali kitchen. ঘরে ভরি, I feels like home. Yes, it's our Bengali kitchen. Bengali kitchen. Bengali kitchen's like home. Yes, it's our Bengali kitchen. Bengali kitchen. Bengali kitchen. পোলাওর চাল দিয়ে সুস্বাদুভাবে পায়েস রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকে সুস্বাদু এই পায়েস রান্নার রেসিপিটি শুরু করা যাক। পায়েস রান্না করার জন্য পোলাওর চাল নিয়েছি এখানে 350 গ্রাম। প্রথমে চালটা 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর পাটায় পিষে আধা ভাঙা করে এরকম গুঁড়া করে নিয়েছি। পায়েস রান্না করার সময় এরকম আধা ভাঙা চালটাই বেশি ভালো হয়। 350 গ্রাম চালের জন্য এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি 1.5 কেজি। তার সাথে পূর্বে আধা কেজি পানি অ্যাড করে রেখেছিলাম, টোটাল হচ্ছে 2 কেজি। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টি তেজপাতা এবং 6 থেকে 7টি এলাচ। হাই ফ্লেমে এই দুধটা এখন জাল করে নিতে হবে। এই দুধটাই বলক চলে আসছে, এখন চুলার আঁচ হাই থেকে মিডিয়াম লোতে করে দিব। এখন চালটা অ্যাড করে নিচ্ছি। চালটা অ্যাড করার পর সাথে সাথেই খুব ভালোভাবে চালটা নেড়ে দিতে হবে, তা না হলে এটা একদম দলা পেকে যাবে। মিডিয়াম লোতে রেখে চালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করব চিনি। মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিনি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দিয়েছি। এখন চিনি থেকেও কিছুটা পানি উঠে আসবে এবং চালটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে। পায়েসটা ঘন করার জন্য এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা বেশি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। এখন এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন চালটা সিদ্ধ হয়ে আসছে তখন চুলার আঁচটা লোতে করে দিতে হবে। পায়েস রান্না করার সময় অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হয়। যখনই দেখবেন পায়েসের ঘনত্বটা এরকম, তখনই চুলাটা অফ করে দিবেন। এরকম লিকুইড থাকতে চুলা থেকে পায়েসটা নামিয়ে নিতে হবে। এখন পরিবেশন করে নিব। পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। একদিন এই রেসিপিটা ফলো করে দেখুন পায়েস রান্না কতটা মজাদার হয়। আবারও ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।